অনামিকা রাইট? রাইট। কেমন আছেন? এতক্ষণ ভালো ছিলাম না, কিছু ব্যাপারে খুবই এক্সস্টেড ছিলাম, কিন্তু আপনার গান শুনে মনটা ভালো হয়ে গেছে। ওয়াও, প্লেজার ইজ মাইন। থ্যাংক ইউ। অনামিকা, আপনি তাহলে বসুন, আমি বলছি। বসেন না। বসলাম, কিন্তু অনেক বিজি গেছে, গেটটা লাগিয়ে দেবে। কিন্তু আমি যারা আপনার জন্য খাবার অর্ডার করলাম, আমার জন্য কেন? সেদিন না খেয়ে চলে আসলেন, তাই আমি ভাবলাম আজকে আমি খাওয়াই। আরে, একদিন না খাওয়া শাস্তি কি প্রতিদিন দেবেন? না তেমন কিছু না, তো আপনি এত ভালো গান করেন না, সিঙ্গার, ভালোবেসে তো আমি একটু দিতেই পারি, তাই না? কেউ কখনো এত সুন্দর করে আমার প্রশংসা করে না। থ্যাংক ইউ। যেমন দেখেন কোম্পানিগুলো, কেউ তো আমার সাথে কাজই করতে চাচ্ছে না। আপনার গানের গলা খুবই ভালো, আপনি খুব ভালো গান করেন। ট্রাস্ট মি, ডোন্ট গিভ আপ, আপনি অনেক বড় সিঙ্গার হবেন। চলো কতকে নামে দিয়ে আসে। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে এখানে আমার বেশ কিছু 3-4 মার্সিডিজ আছে, আমি ওগুলো নিয়ে মুভ করি। 3 চাকার মার্সিডিজ মানে বুঝলাম রিক্সা। বলেছেন, 3 চাকার মার্সিডিজ আপনি আরেক দিন চলেন, একটা লিফট দিচ্ছি। না থাক, আজকে না, আরেকদিন। বুঝতে পেরেছি, আমাকে আপনার পছন্দ হয়নি, এই জন্য দিতে যাচ্ছেন না। এমন কিছু না, আসলে আমি লোকদের গাড়িতে চড়তে একটু ভয় পেলাম। আচ্ছা ঠিক আছে, চলুন আপনার 3 চাকার মার্সিডিজে আপনাকে নামিয়ে দিয়ে আসি। ইউ আর ক্রেজি। আমার এই ক্রেজিনেস আর দেখতে না চাইলে চলুন। আমি তো উবার চালাই, আর বিরাতে আপনাদের মতো সিঙ্গারদেরকে আমি নিয়ে পাই। বাহ, কোথায় যাবেন? আমি মিরপুরে। ও, আমার বাসা ধানমন্ডি, বাট আমি মিরপুর হয়ে যাব। আমি সিঙ্গার হব, গান গাবো, কিন্তু সোর্স হয়ে ওঠেনি, কারণ আমি খুবই বেসুরা, একদমই শুননি। আপনারা যারা গান গান আমি তাদেরকে খুব রেসপেক্ট করি। মনে হচ্ছে এখন যদি আমরা রওনা না, তাহলে আমি আর বাসায় ঢুকতে পারবো না, গেট লাগানো বাইরেই স্টে করতে। তো সরি, আমি ভুলে গেছিলাম, আপনি উঠুন না প্লিজ। একটা কথা ছিল, বলো। ছিলাম না যে লেভেল কোম্পানিগুলোতে কথা বলার জন্য বলছে। আরে হ্যাঁ, বলছি তো। আর বলবে না, ওরা কয় ভাই এখন অডিও কোম্পানির কোনো ব্যবসা নাই, সব নাকি ভিডিওতে চলে যাচ্ছে, সব দেখে খালি লস আর লস। প্রত্যেক দিনই তো একটা করে অ্যালবাম রিলিজ হচ্ছে। কোথায় হচ্ছে? শুনো, বড় বড় সিঙ্গাররা যে অ্যালবাম বের করে, তাদের টাকা বের করতে যে কি পরিমাণে ধান্দা করতে হয় তো আমি বুঝি, বুঝছো? আর কই না, আসলে একটা পর একটা অডিও কোম্পানিগুলো বলে খুবই করুণ অবস্থা। কিছুই হবে না তো। আরে দূর, এত হতাশ হই না। আচ্ছা শোনো, একটা কাজ করতে পারো, এই যে অ্যালবামটা, এটার খরচাপাতি তুমি দাও, মানে ইনভেস্টটা তুমি করলা, সেল ওটা করে দিই, আর লাভ 50-50। উনি ওনার মতো ওনার বাসায় চলে গেছে আর আমি চলে আসছি, কেন? উনি আসলে কি চায়? গুড কোশ্চেন। উনি আমার কাছে চায় কিছু না। তাইলে তোর একসাথে ঘুরোস কে? ভালো লাগে আরে ভাই রে, লাগার তো ভালো লাগা না, তো। এই ভালো লাগা ভালোবাসা। দেখ, বেশি কথা বলাটা কিন্তু সমস্যা না, বেশি রোমান্টিক কথা বলিস। একজন আপনি বললেন না জোনাকে দেখতে নিয়ে যান। তুই সামনের গুলিতে পালাস দেখছ। না, কিন্তু ঢাকা শহরে এত উঁচু উঁচু বিল্ডিং এর মাঝখানে পাশের বলতে জোনাকি কিভাবে যাবো? আপনি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করেন। আমি কি আপনার ছবিটা ধরতে পারি? চলো, রেডি? হুম। তোমার গানটা স্কেচ হয়ে গেছে, বুঝছো? তুমি আজকে আরেকটা স্কেচ দিয়ে যাবে। সে আবার করতে হবে মানে ভাই, কতবার স্ক্র্যাচ করবো? আমার তো ভালো লাগতেছে না ভাই। আমি কি করবো বলো, কিন্তু তোমার জন্য চেষ্টা করি, তবু চেষ্টা করবো কিন্তু, বুঝছো? রাকিন, রাগ করো না, শোনো, তুমি হাল ছেড়ে দিও না। আমাদের আরেকটা মিউজিক ডিরেক্টর যাওয়ার কথা না, চলো। যে কি হবে এখানে? শোনো, না আমি বুঝি, তুমি আমাকে দিয়ে কিচ্ছু হবে না, বুঝছো? আমাকে দিয়ে কিচ্ছু হবে না। হবে,
সব হবে, ট্রাস্ট মি। বুঝতেছি না অনামিকা, পারবো কিনা অনামিকা, ক্লান্ত হয়ে গেছি খুব, বুঝছো? বুঝতেছি না। তুমি পারবে, তুমিই পারবে, শুধু হাল ছেড়ে দাও। আম্মুর কথাবার্তা কিন্তু আমার সুবিধার মনে হয় নাই। তুমি বলো কি করা উচিত? বাসায় গিয়ে কথা বলো। আমি বলি পুরোখালি কুড়িগ্রামে থাকে না, এটা ভালো না, বুঝছো? যদি আম্মাকে কুড়িগ্রাম থেকে আনাইতে যায় ওটা ঠিক হবে না আমার হিসেবে। তুমি হুম। বলবা? আর তো কিছু করার নাই, কথা বলে কি বলে। ওয়ালাইকুম সালাম। আমার বন্ধু ডাকে, একটু কথা বলো না ওর সাথে। আমি ওর সাথে কথা বলবো? ও আচ্ছা, তুই যা, একটু কফি বানিয়ে নিয়ে। তা আপনি কি করেন? আন্টি আপনি আমাকে তুমি করে বলেন প্লিজ। সমস্যা নেই। আপনি কি করেন? সিঙ্গার, মিউজিক নিয়ে আছি। সিঙ্গার তো কোনো পেশা হতে পারে না। মানে আমি বলতে চাচ্ছি, ভবিষ্যতে আপনার কি করবার ইচ্ছে? আন্টি আমি মিউজিক নিয়ে থাকতে চাই। ও মা, রাকিন কোথায় গেল? আরে ছেলে তো দেখি কোনো অ্যাম্বিশন নেই, গায়ক হতে চায়। আম্মু খুব ভালো গান গায়। হ্যাঁ, দেখবে একদিন গান গেয়ে ও অনেক নাম করেছে। কোন গায়ক রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। রাকিন কিছু একটা করো। কি করবো? আমার যে কি করা উচিত এটা তো বুঝতেছি। বুঝতে হবে তো। চল কোথায়? বিয়ে করবো। আমরা কেন পারবো না, পারবো না মানে? পালিয়ে বিয়ে করতে পারবো না। আমার মা তো হার্টের পেশেন্ট, উনি যদি জানে তাহলে মরেই যাবে। তাছাড়া ফ্যামিলির একটা মান সম্মান আছে না, আমার জন্য পারবো না। আই এম সরি। टकरा चुके हैं हमसे मुसाफिर यूं तो कहीं। এই গানটি বুনেছিলাম আমাদের ভালোবাসার জন্য। ইচ্ছে ছিল যেদিন অনামিকার সাথে বিয়ে হবে সেদিন জোনাকির মতো আলোতে সাজবে বিয়ে বাড়ি, সেদিন এই গানটি গাব। গানটি আমি ঠিকই গাই, কিন্তু বিয়ের পাত্র ছিল অন্য। সেদিন বুকের ভিতর থেকে আর্তনাদ বেরিয়ে যায় এই গান দিয়ে। এ শহর কঠোর শহর, সব সুসেনা, সমস্ত প্রেম ভালোবাসা সবই হয়ে যায় ইট কাঠের দালানের মতো নিষ্ঠুর, পাথরের। তাই তো জোনাকিরা এসে কখনো জমে না।